কারো বয়স 105, আবার কারো বয়স 85। নির্বাচন কমিশনের ডাক পেয়ে চলতে ফিরতে না পারা অসহায় বৃদ্ধ বৃদ্ধা হাজির হলেন হিয়ারিংয়ের শুনানিতে। ব্লক অফিসের দোতলায় রীতিমতো কষ্ট করে উঠে দিলেন হিয়ারিংয়ের নথিপত্র। চরম অমানবিকতার চিত্র ধরা পড়ল এই হিয়ারিংয়ে। আসুন দেখে নেবেন আমাদের অল টাইম এমএসডি নিউজের পর্দায়। বাড়িতে লোক যায়নি, আমাদেরকে এখানে রেখেছিল। বাড়িতে লোক যাওয়া তো কথা ছিল সেরকম তো কোনো কিছু বলেনি, আসতে বলেছে এখানে আনতে হচ্ছে। অসুস্থ মানুষ আজকে 5-7 দিন ধরে হসপিটালে ভর্তি ছিল, তারপরে নিয়ে এসছে এখানে। ওই এনআরসির কাগজ ভুল ছিল, তাই সংশোধন করতে এসেছি। মানে ওই ব্যক্তি আপনার কেউ? আমার চাচা হয়। কত বয়স? কত? 104 বছর। 104। কিন্তু আপনার বাড়িতে লোক যায়নি? বাড়িতে লোক যায়নি। লোক যায়নি বলে তো হয়রানি করে আসা এখানে। লোক গেলি গিয়ে হয়রানি করে, এই মুরব্বী লোক কীভাবে আসবে? এই তো টোটো করে নিয়ে আসি, ও তো উঠি লইতে পারছি না, চলতে পারছি না। তুলাই দিন নামাইতে হয়েছি, নামাইতে হয়েছি, উঠাইতে হয়েছি, এভাবে কষ্ট করে নিয়ে আসতে হয়েছে। ওনাদেরকে নিয়ে এসেছিল এসআইআর হিয়ারিংয়ে, ওনাদেরকে ডাকা হয়েছিল। একটা বয়স্ক লোকটার বয়স হচ্ছে 104 বছর, আর মহিলার বয়স হচ্ছে 85 বছর। কিন্তু নাম সবই ঠিক থাকা সত্ত্বেও বিনা কারণে ওই ব্যক্তিগুলোকে হয়রানি করা হচ্ছে। ওর বাড়ি থেকে এখানে পর্যন্ত 12 কিলোমিটার 13 কিলোমিটার রাস্তা। হ্যাঁ, আমি আমাদের গ্রামে আমাদের নিজেদের মধ্যে সব। হ্যাঁ, হিয়ারিংটা হলো। নির্বাচন কমিশনার এই এসআইআরটা চালু করেছে, কিন্তু ব্যাপারটা বয়স্ক লোকদের বাড়িতে গিয়ে হিয়ারিংটা করা উচিত ছিল, যেহেতু তারা অসুস্থ লোক। একটা ব্যক্তির পিছনে 2টো করে লোক আসতে হচ্ছে ধরে তোলা নামা করার জন্য। মামনি